বেশ তো, এই ধুলো পায়ের নিয়ম তো তোমাদের বাড়ির, তোমরা কবে করবে সেটা নিজেদের মধ্যে ঠিক করে নিও। এর মধ্যে আমাদের কিছু বলার থাকতে পারে না। হ্যাঁ, ওই কথাই থাক, তাহলে পরে একদিন অনুষ্ঠানটা করা যাবে। পার্বতী শেষমেশ বিপদটা কাটিয়ে উঠেছে। হ্যাঁ, আমরা ভয় পেয়ে গেছিলাম। দূর দূর, এই মেয়ে জমেরও অরুচি। তো এখন বাড়িতে গিয়ে চট করে রেডি হয়ে নে, তোদের তো আবার ধুলোপা করতে যেতে হবে এখন। হ্যাঁ, বাড়িতে সবকিছু রেডি আছে, তোরা যত তাড়াতাড়ি পারিস চলে আয় বাড়িতে। আমরা যাব না মা। যাবি না মানে? এটা বিয়ের একটা নিয়ম, যাবি না কেন? পার্বতী দিদি ভালো হোক তারপরে যাব। কিন্তু ও তো এখন বেটার আছে। বেটার হলো, ও তো সুস্থ নয়, আর পুরোপুরি সুস্থ হয়ে যাক তারপরেই আমি এখান থেকে যাব। এরকম আবার হয় নাকি? কেন হয় না মামুনি, এটা তো জাস্ট একটা নিয়মই। আজ না হোক দুদিন বাদে গেলে কি খুব ক্ষতি হয়ে যাবে? কি ক্ষতি হবে, কতটা ক্ষতি হবে সেটা যদি বুঝতিস তাহলে তো বলতিসই না কথাটা, তাই না? বিয়ের অনুষ্ঠানে হাজার রকম নিয়ম থাকে, সেগুলো মানতে হয়। এবার কতটা মানবি সেটা তো তোর উপর নির্ভর করছে নিশ্চয়ই। তুমি রাগ করছো কেন? আমি কি বলেছি আমি যাব না? যাব তো। দেখো, এটা তো একটা স্ত্রী আচার, মানে আনন্দের মুহূর্ত। সেখানে পরিবারের একজনের শরীর যদি খারাপ হয়, আমরা কি ভালোভাবে এনজয় করতে পারবো তুমি বলো? একদম ঠিক কথা, এক্ষেত্রে পারোর যুক্তিটা একদম সঠিক। শোনো না, বলছি মা, এই ধুলো পায়ের অনুষ্ঠানটা দুদিন বাদে করলে হয় না? আমার কোনো অসুবিধা নেই, তোরা এদিকটা একটু সামলে নে, তারপরে না হয় একদিন সবাই মিলে আনন্দ করা যাবে। হ্যাঁ বেশ তো, এই ধুলো পায়ের নিয়ম তো তোমাদের বাড়ির, তোমরা কবে করবে সেটা নিজেদের মধ্যে ঠিক করে নিও। এর মধ্যে আমাদের কিছু বলার থাকতে পারে না। হ্যাঁ, ওই কথাই থাক, তাহলে পরে একদিন অনুষ্ঠানটা করা যাবে। আমরা এবার আসি, কেমন? হ্যাঁ গো, চলো। হ্যাঁ চলো, আসছি। আসছি তাহলে। পার্বতীর কাছে বাড়ির কেউ একজন থাকা দরকার, কিন্তু আজকে তো অফিসে যেতেই হবে। বলছি, আমারও অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, মানে আমাকেও যেতেই হবে। তোমরা সবাই তাহলে চলে যাও, আমি পার্বতী দিদির কাছে থাকবো। না, তুই থাকবি না। কেন? আরে তুই তো এখনই রক্ত দিলি বাবা, এতটা তোর পক্ষে মানে তোরও তো রেস্ট নেওয়াটা খুব দরকার। না না মামুনি, আমি একদম ঠিক আছি, কোনো অসুবিধা হচ্ছে না আমার। ওরকম মনে হয়, কিন্তু ব্লাড লস তো তোমারও কম হয়নি, উইকনেস তো থাকবেই। আমরা তো কেউ বোঝাতে পারছি না ছোটদা, দেখো চেষ্টা করে তুমি পারো কিনা। আচ্ছা তোমরা শোনো, আমি সত্যি ভালো আছি, আমি সামলে নিতে পারবো, বিশ্বাস করো। তুই একা থাকবি তাহলে? একা কেন থাকবো, আমি থাকবো পারোর সাথে। ব্যাস, তাহলে তো মিটেই গেল, আমরা এখন নিশ্চিন্তে যেতে পারবো। কোনো দরকার হলে কিন্তু কল করবি। হ্যাঁ আয়ুষ, চল। ম্যাম। এ কি তুমি এখানে? ম্যাম, ঠাম্মি পার্বতীর জন্য এই স্যুপটা বানিয়ে দিয়ে আসতে বলেছিল, তাই বানালাম। আপনারা দেখবেন, মানে এটা খেলেই চাঙ্গা হয়ে যাবে। শুধু পার্বতীর জন্য স্যুপ পাঠিয়েছে? আর পারো যে এতখানি রক্ত দিয়ে পার্বতীর জীবন বাঁচালো, তার জন্য কিছু না।